আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। কিছুটা তো হালকা পাতলা একটু মন খারাপ হচ্ছে প্রথম দিকে ছবিটা দেখার পরে, কিন্তু যখন আমি সেনাবাহিনীর অভিযানে ডিবি হারুনের এই গোপন টর্চার সেলের এই ভিডিওটা দেখতে পেলাম, তখন আর মনটা খারাপ হয় নাই। কেন খারাপ হয় নাই? যে এই সেলগুলোতে না জানি কত মায়ের সন্তানদেরকে এরা ঠিক এই পরিণতি করছে। দর্শক, গত কালকে থেকে সম্ভবত একটা ছবি আপনারা খুবই ভাইরাল, এটা অনেকেই দেখেছেন তাই না? ছবিটা কেউ কেউ দাবি করছিলেন গোলাম রাব্বানি, মানে ছাত্রলীগের বরখাস্ত যে সাধারণ সম্পাদক ছিল। আর এরপরে এখানে বিষয়টা সামনে আসছে যে এটাকে আসলে গোলাম রাব্বানি নাকি ডিবি হারুন, এটা নিয়ে ব্যাপক দ্বন্দ্ব ছিল। ফাইনালি সোশ্যাল মিডিয়াতে আমরা যাদেরকে ট্রাস্ট করি বা অথেন্টিক ফিল করি এই মুহূর্তে, কারণ গুজবের তো সয়লাভ, এর মধ্যে পিনাকি তিনি হচ্ছেন অন্যতম। যতগুলো রেফারেন্স দিচ্ছেন, কারণ তাদের চ্যানেল নেটওয়ার্ক একটা সেই লেভেলে আছে বা একটা সবার সাথে যোগাযোগ আছে এই মুহূর্তে প্রশাসনিক পর্যায়ে। তো যেই ছবিটা ভাইরাল, আমি তো ছবিটা এখানে দিতে পারি না, যারা দেখছেন তো দেখছেনই, না দেখলে ফেসবুকে একটু সার্চ দিয়ে দেখে নিয়েন। এটা কষ্ট করে কেন এই ছবিটা দিলে আমাদের এটা কমিউনিটি গাইডলাইন চলে আসবে, ভিডিও আপলোড করতে দিবেন আর। তো তিনি তার একটা স্ট্যাটাস দিয়েছেন মাত্র 4 ঘন্টা আগে, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি বাংলাদেশ সময় আনুমানিক এখন ভোর 5টা 5:30 বাজে। তো তিনি লিখছেন যে এই ছবিটা ঘুরতেছিল, এটা আসলেই ডিবির হারুন। আমি নিশ্চিত হয়েছি সিএমএইচে আইসিইউতে আছে এই মুহূর্তে, কিন্তু কে কখন তারে এভাবে কেলাইলো সেটা জানতে পারি নাই। বিস্তারিত জানার জন্য তিনি বলছেন যে এখন ডিবি হারুনকে নিয়ে আর একটু এখানে ঘাপলা আছে কোন জায়গাটায়। আমরা যতটুকু শুনলাম যে প্রথমে এয়ারপোর্ট থেকে তাকে সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর পরক্ষণেই গণমাধ্যমে দেখলাম যে ডিবির হারুন নাকি তাদের সাথে কথা বলছে। তো কথা বলার ইস্যুটা এমনও হইতে পারে যে সেনাবাহিনীর আন্ডারে আছে, তো সমস্যা কি, ফোন চালু রাখছে যেন হারুনের কিছু হয়ে যাবে, এটাই আমরা ভাবতেছি তাই না? এই মুহূর্তে সবারই চিন্তা যে কার কি পরিণতি হয়েছে এটা দেখার অপেক্ষায়, কারণ প্রশাসনের পরিবর্তন হচ্ছে, সব কিছু এখন পরিবর্তন, যারা ইয়ানাফসি করতেছে। তো এখন এই মুহূর্তে হারুন সেনাবাহিনীর হেফাজতে থাকলো, তার ফোনটা চালু থাকতেই পারে। গতকালকে যখন আমরা দেখলাম যে পত্রিকাতে, আমিও নিউজটা দিছি যে আমিও আশ্চর্য হয়েছি যে সে নাকি অফিসে গেছিল, অফিস থেকে এখন বাসায় আছে। কিন্তু এইটার কোনো অথেন্টিক সোর্স আর কোনো গণমাধ্যম, হারুনের কোনো বক্তব্য, ভিডিও ফুটেজ অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা খুঁজে পাচ্ছিলাম না। সর্বশেষ এতটুকু ছিল যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন এইটা কিন্তু আপনার গণমাধ্যমেরই খবর প্রথম ধাপে, পরে আবার শুনলাম যে না, সে ইয়েতে আছে, কি বলা, যে তার বাসায় আছে। এখন সে যদি তার বাসায় থাকে ধরে নিলাম, তো সেইখান থেকে এই প্রতিশোধটা কেউ না কেউ নিয়ে নিছে। আবার পিনাকির এই কি বলা হয় যে পোস্টের মধ্যে শত শত মানুষের আবার কমেন্ট, একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, যে কেউ বলছে গোলাম রাব্বানি, কেউ বলছে না এটা ডিবি হারুনি। তবে আমিও ছবিটা দেখে, আপনারা যে ছবিটা দেখছেন পুরো শরীরে বিশ্রী অবস্থা, এগুলো ডিজার্ভ করে অবশ্য। তো কারণ রিমান্ডে নিয়া কত মায়ের সন্তানের কোল, মানে কত মায়ের বুক যে খালি করে ফেলছে এরা, তারপর লাশটা গুম করে দিছে, এরা এগুলোই করছে। আয়নাঘর, তারপরে ডিবির টর্চার সেল, লক্ষ লক্ষ টাকা বস্তার ভিতরে পুরাই না, দেখছেন না? তো এগুলো দেখা এরাও, এদের কাছে কত মানুষ যে কত আব্বা ডাকছে, কিন্তু এরা কাউরে ছাড় দেয় নাই। টাকা, ক্ষমতা, নেশা, বেনজির তো পালাই গেছে, এরে আসলে আইনের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনা উচিত, তবে আসতে পারবে না, বহুত কঠিন রাষ্ট্রগুলোতে চলে গেছে। তো যাই হোক, আমি এখনও মানে পিনাকি দাদার এই পোস্ট ছাড়া গণমাধ্যম এখনও ওইভাবে এটা কনফার্মেশন করে নাই। তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মোটামুটি যারা এস্টাবলিশড বক্তব্য দেন অথবা মানুষ যাদেরকে বিশ্বাস করে এই মুহূর্তে, তো এদের মধ্যে পিনাকি অন্যতম। তো ওনার যখন ভেরিফাইড পেজ থেকে এই বিষয়টা সামনে আসছে, দেন আমার কাছে মনে হয়েছে এটা সত্য হলেও হইতে পারে। তারপরও এখন পর্যন্ত শতভাগ কনফিউশন দূর হয় নাই, 2-1% আছে, কারণ মিডিয়াতে তো আসবে। আবার এটাকে এখন নাও আনতে পারে, কারণ সামহাও অনেক কিছু এখানে আছে ইস্যু, বা অনেক কিছু হইতে পারে, জানি না। তবে পরিস্থিতি আজকে যদি খারাপ নাও হয়ে থাকে, কালকে খারাপ হবে, কারণ পাপ বাপেরও ছাড়ে না। জুলুম যখন গলা পর্যন্ত কইরা ফেলে, সেটার কিন্তু রিয়াকশন হয়। ইতিহাস বারবার সাক্ষী দিচ্ছে, কোরআন হাদিস ধর্মগ্রন্থ, আপনি ত্রিপিটক পড়েন, বাইবেল পড়েন, অথবা হিন্দুদের যেই কি বলা যায় রামায়ণ আছে, মহাভারত আছে পড়েন, প্রত্যেকটা জায়গায় একটা বাণী আছে যে জুলুমকারী কখনোই টিকে না। ভয়াবহ পরিণতির কথা বলা আছে, কিন্তু আসলে আমরা ভুইলা যাই ক্ষমতাটা পাইলে, চেয়ারটা পাইলে। আজকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ডক্টর ইউনূসের যে সরকার আসতেছে, এরপর আবার একটা রাজনৈতিক সরকার আসবে।
আবার যারা এরকম হারুনের মতন অতি উৎসাহী ভূমিকা পালন করতে চাইবেন, আবার যারা বেনজিরের মতন টোকাইয়া টোকাইয়া ঘর থেকে নেসবো মাটির নিচ থেকে, এরকম ভাব থাপড়াইয়া দাঁত ফালা দিব মানুষ দূরে এখন। তো এই যে ক্যারেক্টারগুলা, এদের পরিণতি কি হয়েছে একটু দেখেন, দেখে আপনারও শিক্ষা নেন। সারা বাংলাদেশে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আমাদের আস্থা রাখতে চাই, নতুন একটা টিম চাই, যারা আছেন নতুনভাবে আরেকটা নতুন যাত্রা করেন, যে যাত্রাতে আপনারা হবেন মানুষের বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা, নিরাপত্তার জায়গা। থানাতে একটা ফোন আইলে মানুষের একটু মনে করেন যে পাজামার ফিতা বা লুঙ্গির গিটটা ঢিলা হইয়া যায়, কেন? ভয় পায় মানুষ। এটা তৈরি করা হয়েছে বছরের পর বছর ধরে। আবার সেই জায়গায় সংস্কার প্রয়োজন। জুলুমবাজ কোনো আপনি কাউরে দেখছেন দেশ থেকে ভাইগা যাইছে অথবা কি করছে? এই পরিণতি ভোগ করতে হচ্ছে। যেই সরকারের যেই লোকগুলোই ডিস্টার্ব করছে, আজকে তার অবস্থান কি? প্রশাসনের এইগুলো লোকগুলোর অবস্থান কি? আমরা চাই পুলিশ আমাদের ভালোবাসার জায়গা হবে, আস্থার জায়গা হবে, নিরাপত্তার জায়গা হবে। পুলিশরা দেখলে বুকে বুক মিলামো, এটা যেন চিন্তা না হয় পকেটে কোনো ইয়াবা দিয়া দিল কিনা। এরকম ঘটে বাংলাদেশে, ঘটতেছিল, তাই না? অপহরণে জড়াই গেছিল ডিবি, পুলিশ, বিভিন্ন ধরনের অপহরণ, গুম, ছিনতাইকারী, ঠেকবাজি, এগুলো শুরু করছিল। সেখান থেকে অতীতে যা হয়েছে হয়েছে, ফাইন। আমরা একটা নতুন পথে হাঁটতে চাই সবাইকে নিয়ে একসাথে। তো আরেকটু অপেক্ষা করতে হবে, শতভাগ এটা ডিবি হারুন কিনা। যদি কারোর কাছে তথ্য থাকে জানাবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।